হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়ছে, হালকা হাওয়াও হচ্ছে। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়লো সেটা বলো আমাকে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আজকে আমি এখন রান্না করব, তো চলো রান্নাঘরে যাই। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এই যে এখানে আছে মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে ভাজা হচ্ছে দুটো মাথার লেজা ভাজা হচ্ছে। এই যে টেবিলের ওপর পেঁয়াজ রসুন আদা নিয়ে এসেছি, এখন এগুলোকে ছাড়িয়ে নেব। আর কি রান্না করছি সেটা তো দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, তো দেখতে থাকো। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, ঢেকে রাখলাম। আর এদিকে আরও 3 পিস মাছ ভাজা হচ্ছে। আর এখানে কেটে রেখেছি কচু, এটা হচ্ছে মান কচু। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাদের বাড়ির কচু নয়, এটা হাটের থেকে মা নিয়ে এসেছিল। আর এখানে মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন। তো এর মধ্যে আরও কিছু মশলা, গুঁড়ো মশলা আমি অ্যাড করব, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এখন এই কেটে রাখা কচুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। আগে যে মশলাটা দেখলে, এবার এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এদিকে দেখো কড়াইতে মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাকেই আর একটু গরম করে নিলাম। তারপরে এই পুরো মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে, এরপরে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচের দিকে ধরে না যায়। যতক্ষণ না মশলাটায় তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ। তো লবণ আর হলুদটা তোমরা পরিমাণ মতোই দিও। তারপরে এটাকে আবার ভালো করে মিশিয়ে দেবো। মশলাটা ভালো করে কষাতে হবে যাতে নিচের দিকে ধরে না যায়। মশলা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো এই সিদ্ধ করে রাখা কচুটা দিয়ে কিন্তু হালকা করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কচুটা ভেঙে পুরো ঘুটে ঘন্ট হয়ে যাবে। আর কচুটা সত্যিই খুবই ভালো। প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিয়েছে আর এত সুন্দর গলে গেছে না, কি বলবো তোমাদের, পুরো মাখনের মতন। তো চলো এবার এটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। মানে ঝোলের জন্য যতটুকু জল দরকার সেই পরিমাণেই জল দেবো। যেহেতু কচুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই আলাদা করে সিদ্ধ করার জন্য আর জল দিতে হবে না। অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দিলাম। এবার এটা একটু ফুটবে। তারপরে দেখো ঝোলটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাছ। আর এবার একটু জাল হবে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর যেহেতু আমার বর বাড়িতে আছে, তো খাবার গুছিয়ে পাঠানোর কোনো ব্যাপার নেই, আজও বাড়িতেই খাবে। অবশ্য বাড়িতে আছে বললেও ভুল বলা হবে, গেছিলো একবার, আবার দুপুরের পরে যাবে বাড়ি চলে এসে। তো দেখো সব খাবার দাবার আমি টেবিলে নিয়ে এসেছি। তো চলো এবার বরের খাবারটা থালায় গুছিয়ে দিই, আর তোমাদেরকেও দেখাই আজ আমি কী কী রান্না করেছি। তো দেখো আমি থালা গুছিয়ে নিয়েছি। আর আজকে রান্না করেছি ভাত, তার সঙ্গে দিয়েছি লবণ, লেবু, কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কাটা আমাদের গাছের লঙ্কা। তো তারপরে করেছি বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছ দিয়ে কচু দিয়ে তরকারি, এটা তোমরা আগেই দেখেছো। আর করেছি তেঁতুলের চাটনি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, আর এখন বাজে প্রায় 12টা। তো এখন আমি যাচ্ছি স্নান করতে। এই যে জামা কাপড় নিয়েছি, আমি এখন স্নান করে চলে এসেছি। আর এখন আমার আর কোনো কাজ নেই, এখন বসে থাকবো। কিন্তু এখনও আমি বাড়িতে একা। আর তোমাদের তো বললাম যে আমার বর বাড়িতে আছে, কিন্তু ও বাড়িতে থেকেও বাড়িতে নেই। তার কারণ আজকে আমাদের ধান ঝাড়া হচ্ছে, আর ও একটু মাঠের দিকে গেছে। তো এখন আমি একা একাই বসে থাকবো, কোনো কাজ নেই। আর কি করব বলো, বসে থাকা ছাড়া তো আর কোনো কাজও নেই। তো চলো এরপরে আবার কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। স্নান করে তো আমি একটু শুয়েছিলাম। তারপরে দেখো এই যে আমার বর আখ কেটে নিয়ে এসছে, মাঠের থেকে বাড়ি এসে নিয়ে এসছে। আমাদের বাড়িতে যে আখ ছিল সেই আখ থেকে আর একটা আখই ছিল কাটার মতন, তো কেটে নিয়ে এসছে। আর এখন বসে বসে আখ খাবো। আখ খাওয়ার পর একটু ঘর গোছাতে গিয়ে দেখি ঘরের মধ্যে কিছু ডাঁটার বীজ ছিল, আর আমি একদমই ভুলে গেছিলাম। তো আর কি সেই ডাঁটার বীজগুলো বের করে নিয়ে আসলাম। আর এই যে এই দিকটাতে আমার বর মাটি কুপিয়ে দিয়েছে। আর এখন এর মধ্যে আমি ডাঁটার বীজগুলো সুন্দর করে বুনে দেব। তো এরপরে দেখার পালা বীজগুলো বোনার পরে কবে ডাঁটা গাছ হয়। তো এরপরে যখন গাছ হবে তখন আবার তোমাদেরকে এই জায়গাটা আমি দেখাবো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকালবেলায় বাইরে আসলাম। আর এই গাছটা দেখো
তোমাদেরকে তো দেখানোই হয়নি, সকালবেলাই দেখাতে হতো। আসলে আমি নিজেও খেয়াল করিনি যে আজকে এই গাছটাতে একটা ফুল ফুটেছে। এই ফুল গাছটা যে লোকটার কাছ থেকে আমি কিনেছিলাম সে বলেছিল এটাতে নাকি নীল কালারের জবা ফুল ফুটবে, কিন্তু দেখো নীল কালারের জবা না হয়ে এটা বেগুনি কালারের জবা হয়ে গেছে। যাই হোক, ফুলটা দেখতে কিন্তু বেশ লাগছে। তারপর সন্ধ্যাবেলায় আমার শ্বশুরমশাই যখন আমাদের বাড়িতে আসলো তখন আমি একটু চা বানিয়েছিলাম, দুধ চা, আর তার সঙ্গে করেছিলাম একটু মুড়ি মাখা। আর এই ডালের পকোড়াগুলো দেখছো, এগুলো আমার শাশুড়িমা বাজার থেকে নিয়ে এসছে, আর ওই নিমকিগুলো আমার বর বাজার থেকে নিয়ে এসছে। তো এখন এগুলো দিয়ে আমরা চা খাবো। তোমরা চায়ের সাথে কী খেতে ভালোবাসো সেটা কমেন্ট করো। রাত তখন 9টা বাজে, আর আমার খুব একটা কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, যার জন্য প্রেশার কুকারে একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম। আর এখানে আমি করেছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ, আর তার সঙ্গে মাছ ভাজা ছিল। তো এটাই আজকে আমাদের রাত্রের খাবার। আর তার সঙ্গে একটু শসা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার মানকচুর রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।